আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সরোয়ার, হোমিও কনসালটেন্ট, টাঙ্গাইল চেম্বার। আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব বুকে ব্যথা হওয়ার কারণ কী, আর বুকে ব্যথা মানেই কি হাড়ের সমস্যা। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। কাজেই আমার ভিডিও জানার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনাদের উপকার আসবে ইনশাল্লাহ। আর ভিডিও যদি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আপনার যেরকম উপকার হতে পারে, পাশাপাশি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উপকার হতে পারে। বুকের ব্যথা বিভিন্ন কারণেই হতে পারে, আর বুকের ব্যথা হলেই কিন্তু এটিকে হাড়ের সমস্যা মনে করবেন না। কারণ বুকের ব্যথা হলেই মানুষ মনে করে এটি হাড়ের সমস্যা এবং হার্ট স্পেশালিস্টের কাছে তারা ঘোরাফেরা করেন এবং হাড়ের ওষুধও খেতে থাকেন। অ্যালোপ্যাথিক ওষুধের একটা নিয়ম আছে, যখন আপনি যে রোগের জন্য ওষুধ খাবেন, ওই রোগ যদি আপনার ভিতরে থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে পর্যায়ক্রমে আপনি ওই রোগের রোগী হয়ে যাবেন। কাজেই ওষুধ খাওয়ার আগে চিন্তা ভাবনা করেন আপনি কী ধরনের ওষুধ দিয়ে এই চিকিৎসা নিতে পারেন। আমি কী কারণে বুকের ব্যথা হতে পারে এই ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করতেছি। 1 নাম্বার, ফুসফুস ইনফেকশন। যদি কারো ফুসফুস ইনফেকশন থাকে তাহলে বুকের ব্যথা হতে পারে। যদি ফুসফুস ইনফেকশন থাকে তাহলে পরীক্ষা করেন, পরীক্ষা করার মাধ্যমে আপনি সুষ্ঠু চিকিৎসা নেওয়ার চেষ্টা করুন। 2 নাম্বার, যদি হার্ট দুর্বল থাকে তাহলেও কিন্তু বুকের ব্যথা হতে পারে। হার্টে যদি ব্লক থাকে তখনও বুকের ব্যথা হতে পারে। যদি কারো পেটে বেশি গ্যাস থাকে আর সেই গ্যাস যদি ঊর্ধ্বগামী হয় তাহলে বুকের ব্যথা হবে। এছাড়াও বুকের ব্যথা হওয়ার পিছনে যদি কারো ভিতরে বেশি চিন্তা ভাবনা থাকে তাহলেও বুকের ব্যথা হবে। আর এই বুকের ব্যথাগুলি সাধারণত মানুষের বুককে চাপ ধরে শক্ত হয়ে যায় এবং বিভিন্ন রকমের উপসর্গের মধ্যে প্রকাশ পাইতে থাকে। কাজেই যখন কোনো বুকের ব্যথা আপনার হবে তখন কিন্তু আপনি সাথে সাথে নিজের থেকে কোনো কিছু না করে একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন, অবশ্যই ভালো হবেন ইনশাল্লাহ। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।